আমার খবর। শুধুই কি কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস লিখেছিলেন তিনি? অনেকটা বয়সে, তাও প্রায় 63-64 বছর বয়সে, মনের খেয়ালে একটা আঁকার খাতাও বানিয়ে ফেললেন। সেখানে একের পর এক এঁকে চললেন প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের অবয়ব, কখনো বা কিম্ভূত কিছু ছবি। বহুমুখী প্রতিভার অধিকারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে আঁকা নন্দন মিউজিয়ামের সংগ্রহে থাকা তেমনই 78টি ছবি নিয়ে একটি চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো বিশ্বভারতী কলা ভবনের নন্দন আর্ট গ্যালারিতে। চলবে আগামী 19 ডিসেম্বর পর্যন্ত। প্রতি সোম থেকে শুক্র সবার জন্য খোলা থাকবে প্রদর্শনীটি। বিশ্বভারতীর কলা ভবন এবং ওয়ার্ল্ড হেরিটেজ সেলের উদ্যোগে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন। উপস্থিত ছিলেন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয় কুমার মল্লিক, ওয়ার্ল্ড হেরিটেজ সেলের কোঅর্ডিনেটর স্বাতী গাঙ্গুলি, কলা ভবনের ভারপ্রাপ্ত কিউরেটর শিশির সাহানা সহ আরও অনেকে। নন্দন আর্ট গ্যালারির 3টি রুমে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শিত ছবিগুলি রবীন্দ্র চিত্রলিপি বিশেষজ্ঞ রমন শিবকুমার নির্বাচন করেছেন। কবিগুরুর আঁকা ছবির এত বড় প্রদর্শনী আগে হয়নি বলেই মত সকলের। রবীন্দ্রনাথের ছবি যেহেতু নন্দনে আছে, অনেকগুলো ছবি, কিছু ছবি রবীন্দ্র ভবনে আছে, তো নন্দনে যে ছবিগুলি আছে সেগুলি দিয়ে রবীন্দ্রনাথের ছবির একটা প্রদর্শনী হওয়াটা আমাদের মনে হচ্ছিল জরুরি। কারণ রবীন্দ্রনাথ আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য, সবচেয়ে বড় হেরিটেজ, সুতরাং তার ছবি সাধারণভাবে মানুষ দেখতে পারে না। আমি তো এখানে বহু বছর আছি, আমি কিন্তু খুব বড় একটা রবীন্দ্রনাথের প্রদর্শনী হয়েছে এরকম দেখিনি। 2011 সালে হয়েছিল, তারপরে খুব ছোট আকারে একটা হয়েছিল বোধহয় 2016 বা 17 প্রেসিডেন্ট প্রতিভা পাতিল যখন এসেছিলেন, কিন্তু এত বড় এক্সিবিশন প্রদর্শনী আগে হয়নি। 80টি কাজ আছে, তার মধ্যে 78টি হচ্ছে রবীন্দ্রনাথের আঁকা ছবি, আর দুটি হচ্ছে, একটা ফ্লাওয়ার ভাজ, হ্যাঁ, সেরামিক্সের, আর একটা খুব অপূর্ব বাঁশের উপর কাজ, দুটি মুখ। তো সেইটা আমরা ভেবেছিলাম যে সাধারণ মানুষ যেহেতু দেখতে পাননি, অনেকদিন দেখতে পাননি বা হয়তো কখনোই দেখতে পাননি, তো তাদের জন্য এই প্রদর্শনীটা খুলে দেওয়া হচ্ছে। কলা ভবনের অধ্যক্ষ জানিয়েছেন, নিরাপত্তার কারণে ভিতরে মোবাইল নিয়ে যেতে পারবেন না কেউই, তবে বাইরে কিউআর কোডের ব্যবস্থা আছে। স্ক্যান করে ছবি ডাউনলোড করতে পারবেন ইচ্ছুক ব্যক্তিরা। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সরেন জানান, এই চিত্র প্রদর্শনী থেকে পড়ুয়ারা খুবই উপকৃত হবেন, এটা তাদের সৌভাগ্য। এতদিন সবাই ফটোগ্রাফি দেখেছেন, প্রদর্শনীর মাধ্যমে আসল ছবি দেখতে পাচ্ছেন সকলেই। এই ধরনের এক্সিবিশন মানে ছাত্রছাত্রীদের কাছে আমি বলতো সৌভাগ্যের ব্যাপার দেখার, কারণ এটা রবীন্দ্রনাথ সব নিজের হাতের আঁকা ছবি, কিভাবে উনি এঁকেছেন না এঁকেছেন সেটা, এবং উনি তো কোনো পরম্পরা বিদ্যার সাথে জড়িত ছিলেন না, তার থেকেও উনি যে সৃষ্টি করে গেছেন সেটা ছাত্রছাত্রীদের শেখার, বোঝার এবং সেটাকে আয়ত্ত করে নেওয়ার একটা বিরাট সুযোগ। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে।
দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।